শেষমেশ আপনারা এই খোলা জায়গাটা দেখে নেন, কারণ আজকে আমি গাছ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো গাছ লাগাবো আর জমিও পুরোপুরি রেডি, আমরা যা লাগাইতে চাই। এখানে একটু হালকা একটু বড় গাছ লাগাবো, ওটা তো আপনারা দেখবেন ইনশাল্লাহ কী গাছ লাগাই। আচ্ছা সাহায্য করবো দাঁড়াও, এই জন্য বেশি গর্ত করতে হইতেছে। গর্ত করে এখানে জৈব সার মিলাইছি, প্রত্যেকটা গাছে করে আবারও জৈব সার দিব। হ্যাঁ, তো সব কিন্তু রেডি আছে দেখছেন। তো এখন দেখে নেন, একটু ফাঁকা ফাঁকা দেখে নেন। আর এটা সরাই দেবেন, কেমন দেখা যেতেছে এটার লিগে? এটা সরান যায় নাকি? কেমনে সরাই এটা? ভিডিও তত কঠিন দেওয়ার কথা না। হ্যাঁ অবশ্যই বাবা, বাবা যে গিটা দিছি এটা মোবাইল বন্ধ না করে খুলতে পারবো? হ্যাঁ পারবো। এখন কি কি গাছ লাগাইলাম এটা আপনাদের দেখাই। এটা হচ্ছে মরিচ গাছ, কালো মরিচ গাছ। লাগাতে লাগাইতে হচ্ছে একবার রাত হয়ে গেছে। তারপরে এই পাশেই হচ্ছে একটা পেঁপে গাছ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গেছি পুল্লা আবার পুদিনা পাতা, পুদিনা পাতা। আর এই জায়গাতে একটু খালি রাখছি, এখানে হচ্ছে ই করব, ধনে পাতা লাগাবো। আর এই কোনায়ও একটা না না পেঁপে গাছ। হ্যাঁ এটা হচ্ছে কোথায় এটা দেখাই দিই একবার। এটা হচ্ছে এই সাইডটাতে রান্নাঘরের। হ্যাঁ, আর রান্নাঘরের সামনে দেখেন অনেক গাছ লাগাইছি এর মধ্যে। এটা হচ্ছে ওই কালো মরিচেরই বড়টা, যেটা বড় বড় মরিচ যেগুলো হয় ওগুলা। এরপর হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ কার জন্য? সে খালি ভিডিওতে স্ট্রবেরি গাছ দেখে, স্ট্রবেরি দেখে আর স্ট্রবেরি খাইতে চায়। ইনশাল্লাহ গ্রামে তত পাওয়া যায় না দোকানে কিনতে। দুইটা স্ট্রবেরি গাছ, একটা একটা। আচ্ছা, এরপরে হচ্ছে মরিচ গাছ হাইব্রিড, একটা এখানে তিনটা লাগাই দিছি একসাথে। এরপর হচ্ছে এই সিরিয়ালে বেগুন গাছ। হ্যাঁ ওই পর্যন্ত। আর এখানে একটা তেজপাতা গাছ। তেজপাতা গাছটা কেমন হয় আল্লাহ ভালো জানে, গাছটা কেমন জানি শুকনো শুকনো লাগতেছে আর কি। লাগাইতেও দেরি করে ফেলছি না, কি করছে আল্লাহ জানে। দোয়া করবেন যেন গাছটা বাঁচে আর কি। তেজপাতা বড় গাছ। আবার এর এই পাশে রান্নাঘরের এই সাইডে হচ্ছে প্রথমে বোম্বাই মরিচ গাছ দুইটা, এরপর হচ্ছে একটা ওই যে হাইব্রিড মরিচ গাছ, এরপর একটা গেন্দা ফুল হলুদ কালার। এটা যে কি ফুল গেছি নাম বুঝলা? হ্যাঁ, তারও ফুল গাছ লাগাবো ইনশাল্লাহ ওই সাইডে। এখন আপাতত জায়গা সংকট দেখা দিয়েছে, এই জন্য টমেটো গাছ তাও খুব গাদাগাদি করে লাগাইছি টমেটো গাছ। এই হচ্ছে মোটামুটি গাছ। এরপর আরও কিছু গাছ আনছি, ওগুলো লাগাইতে পারিনি আর কি। যেমন পুঁই শাক গাছ আনছি, লাগাইতে পারিনি এখনও, আগামীকালকে লাগাবো ইনশাল্লাহ। মানে এখন জায়গাও তো নাই, পুঁই শাক গাছ যে কই লাগাবো। তারপর যে টমেটো চারা, হ্যাঁ লাগানোর জায়গা পাইতেছি না আর কি। জায়গা আছে কিন্তু কত হচ্ছে জায়গা রেডি করা নাই আর কি। হ্যাঁ, তো কালকে ইনশাল্লাহ রেডি করে আজকে নিশিরের মধ্যে রেখে দিলে তাহলে গাছ কিছু হয় না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় রাখছো? ওই জায়গায় রাখছো কি লিখে? চালের উপরে রাখা লাগে। আর আছে না কিছু নাই এর লগে করেই। আর এই আছে না ওই যে টমেটো, এই জায়গায় রাখবো না কি করবো? হ্যাঁ তাও ঠিক, তাহলে এই জায়গায় রেখে দিই গাছের সাইডে। তাহলে কি হবে, নিশির পয়রা গাছগুলো নষ্ট হবে না। আরে পাই নেই, আল্লাহ বারান মনে হয়, সমস্যা নেই। দোয়া করবেন আল্লাহ পাক যেন এগুলো যেন হয়, গাছ যেন না মরে। হ্যাঁ, অনেক কষ্ট করে এগুলো করছি, তো দেখছেন আপনারা সব কিছু। আমাকে ধরো কেন? আমার কাছে কি চাও? মাশাআল্লাহ বলবেন, আল্লাহ জানে গাছটা কেমন হয়। দোয়া করে না আল্লাহ যেন হেফাজত করে। এখন আপনারা তো অনেক দিন ধরেই খেয়াল করছেন যে আমরা কোথাও ঘুরতে যাই নাই, বিশেষ করে নূরজাহানকে নিয়ে কোথাও ঘুরতে যাই নাই।
এর কারণ কি সেটা আগে বলি। এর কারণ হচ্ছে যে আসলে মানে এর কোনো কারণ নাই। এর কারণ যদি বলতে চাই তাহলে এটা বলা যায় যে হ্যাঁ মানুষ দেখবে সেটা এই জন্য না বাবা, কারণ ও ওরকমভাবে নূরজানও না, নূরজান বলছে, সত্যি কথা তো স্বীকার করা লাগবে, নূরজান কয়েকবার বলছে যে আমার নিয়ে জীবনে কোনদিন করতে গেছেন, হ্যাঁ। তো তাহলে আমি কারণ নাই, আমি সরি, আমি নিয়ে যাইনি। তাহলে আমার দোষ, স্বীকার করলাম আসলে আমার দোষ হয়েছে এটা। তো এবার ইনশাআল্লাহ আমরা ঘুরতে যাব বাবা। হ্যাঁ, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে তাহলে কবে ঘুরতে যাব। হ্যাঁ, এখন ঘুরতে যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। এখন ঘুরতে কোথায় যাব সেটাও একটা কথা, অনেক দূরে যেতে পারবো না। কিন্তু নূরজানের অনেক কিছু খাইতে মনে চায় আর কি। যেমন ধরেন আমরা তো ভিডিওতে সব খাবারগুলো খাই, বেশিরভাগই হচ্ছে কি বাড়ির রান্না বান্না এরকমই বেশিরভাগ, তাই না? বাবা পড়ে যাবা না, পড়ে যাবা, পেটে খেতে লেগেছে, এখন ভাত খাবা, ধরো ডিম দিয়ে, ডিম শেষ, তাহলে দুধ দিয়ে খাবা। বাবা দুধ আছে, দুধ চিনি দিয়ে খাবা। না না, দুধ দিয়ে দেবা, দুধ জাল দিয়ে দেবা। যাক, এখন তাহলে আমরা যাব ইনশাল্লাহ সামনের মাসে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আর দুধের কথা না, বললাম যে আমরা সামনের মাসে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, দুধ তো খাবাই। আর অনেক দূরে যাব না, যাব হচ্ছে আমাদের আশেপাশের কোনো জায়গায় যেখানে অনেক খাবার পাওয়া যায়, বিশেষ করে ফাস্টফুড বলেন, ফুচকা, চটপটি, হালিম, হ্যাঁ এই টাইপের খাবার। আমরা সকালের দিকে যাব, আমি একটু প্ল্যানটা আপনাদের বলি। সকালের দিকে যাব, তারপর হচ্ছে আমরা রাতে ফিরে আসবো ইনশাআল্লাহ। তোর সকালে যেতে একটু হয়তো 10টা 11টা তো বেজে যাবে যেতে। তো ওখানে সকালে নাস্তা করব, এরপরে হচ্ছে একটু ঘোরাফেরা করব, এরপরে দুপুরে খাবার খাবো। এই 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 কারণে তো কোনো জায়গায় যাইতে মন চায় না, এত টাকা কই পাবো। যাক ইনশাআল্লাহ। আচ্ছা, মানুষ ঘুরতে চাইলে তো কিছু কিনে না, মানে খালি হাতে তো খাইয়ে টিকে রাখি পারে না, মানুষ করে না ঘুরতে গেছে কি কিনছে দেখি। আচ্ছা ইনশাআল্লাহ। তো তারপরে হচ্ছে আবার বিকালবেলা এই চটপটি, ফুচকা বা বিভিন্ন ধরনের এইসব ফাস্টফুড এগুলো খাওয়াবো আর কি নুরজানকে। নুরজানের অনেক ইচ্ছা এগুলার। তারপরে আমার বাবা তো খাবেই, বাবার জন্য কয়েকটা জিনিস চিন্তা করে রাখছি, অনেক মজার মজার কয়েকটা। একটা জায়গায় একেবারে ছানার মিষ্টি দেখছি, হ্যাঁ রসমালাই মিষ্টি, তারপরে হচ্ছে ছানা, এগুলা খুব ভালো, একবার খুব ভালো, দাম অনেক বেশি, হ্যাঁ কিন্তু ওটা খাওয়াবো ইনশাআল্লাহ। তারপর নূরজানের যেটা যেটা খাইতে মনে চায় খাওয়াবো ইনশাআল্লাহ। এটার জন্য ভালো হইতো যদি ঢাকা যেতে পারতাম, কিন্তু ঢাকা আসলে আমাদের থাকার মতো জায়গা নাই, এটা সত্যি কথা। হ্যাঁ, কই থাকবো, এই হচ্ছে একটা সমস্যা। মানে আত্মীয় স্বজন আছে, কিন্তু কথা হচ্ছে তারা তো খোঁজ নেয় না। আমি বলতে পারেন ভাই আপনি কি খোঁজ নেন? আমি যে খোঁজ নিব, আমার খোঁজে তো তাদের হয়তো যায় আসে না। তো তাদের যায় না আসলে তাহলে খোঁজ নিব কিভাবে? যেমন তাদের আর আমার কাছে কোনো ঠেকা নাই, কোনো প্রয়োজন নাই। দেখা গেল আগে আমার মা ছিল, হ্যাঁ যাক, ওই তো মা বাপ নাই, কারো কোনো নাই। এটা আমার আম্মুই বলছিল যে বাবা আমি মরে গেলে দেখবা তোমার মানে পাশে কেউ থাকবে না, কথা একবারে সত্য মিলে গেছে। আমার নানি একটা কথা বলছিল যে নূরজানের বিয়ে করছো, নূরজান যে ঝামেলা করতেছে এই নিয়ে তোমার থাকতে হইবে ভাই, তোমার এই জীবন যতদিন আছে এই তোমার ভুগতে হইব। এই কথা কইছে না উনি, দেখছো একবার সত্যি সত্যি নূরজানে ছাড়তে পারি নাই। মানে নূরজান কিন্তু অনেক, যখন বয়স কম ছিল অনেক লাফালাফি অনেক করছে, হ্যাঁ গ্যাঞ্জাম, কিন্তু ছাড়তে পারিনি। আমার নানু বলছে কথা সত্য হয়ে গেছে। আবার আম্মু একটা কথা বলছে তোর পাশে কেউ থাকবে না আমি মরে গেলে। ঘটনা হয়েছে কি জানেন, একটু বইলা দিই আপনাদের এই কথাটা, সবসময় বলতে পারবো না, হয়তো অনেক মানুষ, কম মানুষ শুনবেন শেষের দিকে। তো আম্মু হচ্ছে মানুষের কাছে যাইয়া অনুনয় বিনয় করে আমার জন্য কিছু করতো, হ্যাঁ মানে সোজা কথা। দেখা গেল কারো বাড়িতে যে একটু তাদের কাজে হেল্প করলো, এই জন্য অনেকে আম্মুরে পছন্দ করতো। এটা আমি ডাইরেক্টলি তাদের সামনে বলতে পারবো, হ্যাঁ কারণ এই কথা আম্মুও বলছে যে বাবা আমি যদি তাদের জন্য কিছু না করি তারা আমার জন্য করবে। আর এই কথাটাও সত্য, এটা বাস্তবিক কথা, এটা কোনো, কিন্তু কথা হচ্ছে যেরকম আত্মীয় স্বজন কল্পনা করছি আর কি ওইরকম হয় নাই আর কি। হ্যাঁ, কারণ আমার কল্পনা অনুযায়ী তো জীবন চলবে না। যাক, আমার বাবার ক্ষুদা লাগছে,
তারপরে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা সামনের মাসে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেয়। বলো বাবা ইনশাআল্লাহ বলো। আহ, বাবা আমি অনেক কিছু খাইতে চোর সব নিয়ে যাবে না, তোমার নানু নানু থাকবে এখানে, তোমাদের ঘরে থাকবে। এখন বলো ইনশাআল্লাহ বলো অনেক ইনশাআল্লাহ, তুমি কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা একটু ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় যাবো ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বাবা সব কিছু দেয় কে? সব কিছু দেয় কে সেটা জিজ্ঞাসা করছি। তাহলে তুমি আল্লাহর কাছে একটু চাও তো কিছু, তুমি চাও যেন আল্লাহ আমি যেন খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি হতে পারি। আব্রাহিমকে স্কুলে ভর্তি করব, সেখানে জন্ম নিবন্ধন মানে বার্থ সার্টিফিকেট ওটার জন্য প্রচণ্ড ঘুরাইতেছে। আল্লাহ যেন কবে এটার ফয়সালা করে আল্লাহ। এখন ওই সরকারি লোকজন ওদের সাথে গ্যাঞ্জাম করে পরে কি হবে না হবে আবার মানে এটাও বুঝতেছি না। তো দেখি আল্লাহ পাক যখন তো তৌফিক দেয় আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে আমার বাবাকে স্কুলে ভর্তি করে দিব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনারা একটু সবাই ইনশাআল্লাহ বলেন, আল্লাহ পাক যখন তৌফিক দেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হাঁস মুরগি তো একেবারে সবই শেষ, শুধু 2টা মুরগির বাচ্চা আছে। আজকেও 3টা মুরগির বাচ্চা চলে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো হাঁস মুরগি নাই, কিন্তু হাঁসের ডিম আছে। আর এই ডিম দিয়ে হচ্ছে আজকে আংরি বালকের ভিডিও হবে ইনশাআল্লাহ। তো সুন্দর করে হচ্ছে মশলা কষে ঝোল দিয়ে দিছি, এটার মধ্যে কাঁচামরিচও দিয়ে দিছি। খুব সুন্দর একটা মশলা কষানো হয়েছে। তো এই ঝোলের মধ্যে হচ্ছে এবার ডিমগুলো দিয়ে দিব। দাও, এটা হচ্ছে ডিফারেন্ট রান্না। এটার মধ্যে এখন ডিমগুলো জাস্ট ভেঙে ভেঙে কাঁচা ডিম দিয়ে দিব আর কি। হ্যাঁ, বিসমিল্লাহ। তুমি ঠিক মতো সাদা অংশ ভালো না, সাদা অংশ ভালো মতো দেবা। সাদা অংশ নুজান মানে ই করে রাখে, ভিতর থেকে যায়, ভালো মতো দিবা। পারোই না তুমি দিতে ওটা। অনেকগুলো ডিমই রান্না করতেছি একসাথে, 13টা ডিম। এক জায়গায় একটা দিও, একসাথে মিলিয়ে দিও না আবার। হ্যাঁ এরকম করে দাও, বুঝছে। তেরোটা ডিম কেমনে দিবা এই জায়গায় আল্লাহ জানে। এই সাইজে একটা দাও। অন্য গুনলেই তো বাবা, মানে 3টা থাকলে হইলো। এই কোনা একটা দাও একবার, এই কোনা দিয়া। এই রান্নাটা আপনাদের অঞ্চলে করে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সব অঞ্চলে কোথায় করে না বা কে নতুন দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। দিছিলাম, সমস্যা নেই। একটা শক্ত হয়ে গেলে আর সমস্যা হয় না। এই জায়গা থেকে 3টা দাও। এই জায়গা একটা দাও, এই জায়গায়। খোসা ওর মধ্যে রাখছেন তো বোঝা যায় না। এই জায়গা একটা দাও। দেখছো কটা আছে? 3টা। এই জাল বাড়াও, এই দাও চামচটা আমার কাছে দাও, জালটা দাও।